নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ইতিপূর্বে আমরা এসএলএসটি পিএসসি পরীক্ষার জন্য শিক্ষামূলক শিক্ষাবিজ্ঞান থেকে শিক্ষামূলক রাশিবিজ্ঞানের দুটি পর্ব আমরা আগে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব শিক্ষামূলক রাশিবিজ্ঞানের তৃতীয় পর্ব থেকে যেসব এমসিকিউ হয় সেই সব নিয়ে। তো তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের প্রথম যে প্রশ্নটা আছে, আয়ত লেখতে পরিসংখ্যাগুলিকে অপশন এর মধ্যে দেওয়া আছে এক্স অক্ষে শ্রেণীপ্রসারের নিম্নসীমার উপর ওয়াই অক্ষে স্থাপন করা হয়। বি অপশনের মধ্যে দেওয়া আছে এক্স অক্ষে শ্রেণীপ্রসারের মধ্যবিন্দুর ওপর ওয়াই অক্ষে স্থাপন করা হয়। সি অপশনের মধ্যে দেওয়া আছে এক্স অক্ষে শ্রেণীপ্রসারের ঊর্ধ্বসীমার উপর ওয়াই অক্ষে স্থাপন করা হয়। আর ডি অপশনের মধ্যে দেওয়া আছে এক্স অক্ষে শ্রেণীপ্রসারের যে কোনো অক্ষের উপর ওয়াই অক্ষে স্থাপন করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, এক্স অক্ষে শ্রেণীপ্রসারের নিম্নসীমার ওপর ওয়াই অক্ষে স্থাপন করা হয়। তো অপশন এ হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? এখানে দেওয়া আছে আয়তলেখ হলো কতকগুলি আয়তক্ষেত্রের সমষ্টি। আয়তলেখ কতকগুলি আয়তক্ষেত্রের সমষ্টি, সঠিক নয় বলেছে। তো এটা ঠিক। আয়তলেখতে আয়তক্ষেত্রের প্রস্থগুলি সমান হয় না, এটা ভুল। আর সি অপশনের মধ্যে দেওয়া আছে আয়তলেখতে আয়তক্ষেত্রগুলির উচ্চতার পার্থক্য থাকে, এটা ঠিক। আর ডি অপশনের মধ্যে দেওয়া আছে যেসব শ্রেণীপ্রসারে পরিসংখ্যা 1 থাকে সেই সব ক্ষেত্রে আয়তক্ষেত্রগুলির উচ্চতা 1 হয়। এখানে এটাও ঠিক। তাহলে এখানে ভুল হচ্ছে কোনটা না, অপশন বি। অপশন বি হয়ে যাবে ভুল উত্তর। 3 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বণ্টনের মধ্যে সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কী বলে? পরিসংখ্যা বণ্টনের সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে বলা হয় প্রসার বা বিস্তৃতি। এখানে দুটো অপশানই দেওয়া আছে, তাই দুটো অপশানই হবে সঠিক, প্রসার, বিস্তৃতি। চার নম্বর প্রশ্ন, ওজাইভ লেখচিত্র অঙ্কনে পরিসংখ্যান 1 নম্বর অপশানের মধ্যে দেওয়া আছে পরিসংখ্যানগুলিকে কিউমুলেটিভ শতকরা হারের রূপ দেওয়া হয়, এটা সঠিক। তারপরে 2 নম্বর অপশান, যাই হোক আমার এই অপশানগুলো লিখতে ভুল হচ্ছে, এগুলোর জন্য তোমরা ক্ষমা করো। 2 নম্বর অপশান যেটা এখানে বে লেখা হয়েছে দেওয়া আছে যে এক্স অক্ষের শ্রেণীপ্রসারে ঊর্ধ্বসীমার উপর কিউমুলেটিভ পরিসংখ্যা শতকরা হার স্থাপন করা হয়, এটাও ঠিক। সি অপশানের মধ্যে দেওয়া আছে স্কোরের নিম্ন প্রান্তে অতিরিক্ত একটি শ্রেণীর ঊর্ধ্বসীমার সঙ্গে যুক্ত করা হয়, এটাও ঠিক। তাহলে এখানে সবগুলোই ঠিক, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, ওজাইভের সুবিধা হলো এর সাহায্যে স্কোরের তাৎপর্য নির্ণয় করা যায়, এটা ঠিক। বি অপশানের মধ্যে আছে এর দ্বারা নির্দিষ্ট শতাংশের স্কোর সরাসরি জানা যায়, এটাও ঠিক। সি অপশানের মধ্যে এখানে মিস্টেক হয়েছে, এটা 8 করা হয়েছে, এটা সি হবে। এর দ্বারা স্কোরের শতাংশ র্যাঙ্ক জানা যায়, এটাও ঠিক। তাহলে এখানে 3টে জিনিসই ঠিক হচ্ছে, তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, যে উপরের সবগুলি সঠিক। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? কি বলেছে অপশান এর মধ্যে, কি বলেছে একই অক্ষের একাধিক ওজাইভ অঙ্কন করে তাদের মধ্যে তুলনা করা যায়। বি অপশানের মধ্যে দেওয়া আছে ওজাইভ পরিসংখ্যা স্কোর প্রসারের নিম্নসীমার উপরে স্থাপন করা যায়। সি অপশানে দেওয়া আছে অভিক্ষার নর্ম নির্ণয় করা যায়। আর ডি অপশানের মধ্যে দেওয়া আছে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান জানা যায়। তো এখানে এ, সি এবং ডি এই 3টে সঠিক, কিন্তু ভুল হচ্ছে কি অপশান বি, এটা হচ্ছে অপশান বি হচ্ছে ভুল উত্তর।
7 নম্বর প্রশ্ন, আয়তলেখর সুবিধা হলো, আয়তলেখর সুবিধা কি, যে এর সাহায্যে তথ্য পরিবেশন অপেক্ষাকৃত সহজ, এটা ঠিক। বি অপশনের মধ্যে দেওয়া আছে প্রাপ্ত তথ্যগুলি যখন পরস্পর সম্পর্কহীন হয় তখন এই লেখচিত্র ব্যবহার করা উচিত, এটাও ঠিক। সি অপশনের মধ্যে আছে বিভিন্ন বছরে পাক্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের পারদর্শিতা তুলনা করে বিদ্যালয়ের মূল্যায়ন করা যায়, এটাও ঠিক। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর উপরের সবগুলি। 8 নম্বর প্রশ্ন, কোনো দলের স্কোরগুচ্ছের মধ্যে যে স্কোরটি প্রতিলিখিত করে পরিসংখ্যার সাথে তাকে বলে, তাকে বলে গড়, অপশন সি হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, দলের স্কোরগুলিকে যখন ঊর্ধ্বক্রম বা অধক্রম বা ঊর্ধ্বক্রমে বিন্যাস করা হয় তখন ঠিক মধ্যস্থলের রাশিটিকে বলে মধ্যমা, অপশন এ হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, গড় ব্যবহারের গড় ব্যবহারের সুবিধা হলো এটি নির্ণয় করার সময় বীজগাণিতিক নিয়মাবলী প্রয়োগ করা হয়, এটা ঠিক। পরের অপশন দেওয়া আছে এর মান নির্ণয় করার জন্য রাশিমালার বিন্যাসের প্রয়োজন হয় না, এটাও সঠিক। সি অপশনের মধ্যে আছে এর মান নমুনা বিচ্যুতির দ্বারা প্রভাবিত হয় না, এটাও ঠিক। তাহলে এখানে 3টে অপশনই ঠিক হচ্ছে, অপশন ডি হবে সঠিক উত্তর উপরে সবগুলো। 11 নম্বর প্রশ্ন, কোনো রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে যদি একই সংখ্যা যোগ করা হয় তাহলে এখানে যে উত্তরটা হবে অপশন ডি এর মধ্যে প্রথম রাশিমালার গড় থেকে দ্বিতীয় রাশিমালার গড়ের মান যে সংখ্যা যুক্ত হয়েছে সেই পরিমাণে বৃদ্ধি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, এলোমেলোভাবে উল্লিখিত স্কোরগুলিকে বলা হয়, এখানে অপশন দেওয়া আছে বিন্যস্ত স্কোর, বি অপশনের মধ্যে দেওয়া আছে বিচ্ছিন্ন স্কোর, সি অপশনের মধ্যে দেওয়া আছে অবিচ্ছিন্ন স্কোর, ডি অপশন অবিন্যস্ত স্কোর, আর ডি অপশনের মধ্যে দেওয়া আছে অবিচ্ছিন্ন স্কোর। তো এগুলো আমাদের জেনে রাখা দরকার যে বিন্যস্ত স্কোর মানে যখন রাশিগুলিকে সাজানো থাকে, অবিচ্ছিন্ন স্কোর হচ্ছে অবিচ্ছিন্ন স্কোর যখন স্কোরগুলির মধ্যে কোনো ব্যবধান থাকে না, যেমন 1 এবং 2 এর মধ্যে তো কোনো ব্যবধান থাকে না, সেটাকে বলা হয় কি অবিচ্ছিন্ন স্কোর। আর বিচ্ছিন্ন স্কোর কি, যখন 1 এবং 2 এর মাঝে আমরা কল্পনায় ধরতে পারি 1.25, 1.75, 1.50, সেটাকে বলা হচ্ছে কি না বিচ্ছিন্ন স্কোর। আর অবিন্যস্ত স্কোর হচ্ছে যখন রাশিগুলিকে এলোমেলোভাবে সাজানো থাকে সেটাকে বলা হয় অবিচ্ছিন্ন স্কোর। তো এখানে কি বলা হয়েছে যে এলোমেলোভাবে উল্লিখিত স্কোরগুলিকে বলা হয় কি অবিচ্ছিন্ন স্কোর, অপশন ডি হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, মধ্যমান হলো স্কোরগুলির মূলবিন্দু, মধ্যবিন্দু, প্রান্তবিন্দু, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিন্দু। তো মধ্যমান হলো স্কোরগুলির মধ্যবিন্দু, অপশন বি সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার মান হিসাবে মধ্যমার ব্যবহারের ক্ষেত্রগুলি হলো, অপশন এর মধ্যে দেওয়া আছে কেবলমাত্র মধ্যবিন্দুটি জানতে চাওয়া হয়, বি অপশনের মধ্যে দেওয়া আছে প্রান্তীয় রাশিগুলির মধ্যে বিষমতা বেশি থাকে, সি অপশনের মধ্যে দেওয়া আছে বন্টনটি যখন অসম্পূর্ণ থাকে এবং গড় নির্ণয় করা সম্ভব হয় না। তো এখানে প্রত্যেকটা অপশনই ঠিক, তো অপশন ডি হবে সঠিক উত্তর করে সবগুলি। 15 নম্বর প্রশ্ন, রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে মধ্যমার সম্পর্ক কিরূপ? এখানে অপশন এ দেওয়া আছে রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বা বিয়োগ করলে মধ্যমার মান অনুরূপভাবে প্রভাবিত হয়, কিন্তু গুণ বা ভাগ করলে মধ্যমার উপর কোনো প্রভাব পড়ে না,
এটা ভুল। বি অপশনের মধ্যে দেওয়া আছে রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বা গুণ করলে মধ্যমা অনুরূপভাবে প্রভাবিত হয়, কিন্তু বিয়োগ বা ভাগ করলে কোনো প্রভাব পড়ে না। এটাও ভুল। সি অপশনের মধ্যে দেওয়া আছে রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে মধ্যমা অনুরূপভাবে প্রভাবিত হয়। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। আর ডি অপশনটা একবার দেখে নিই যে রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে যোগ বিয়োগ গুণ বা ভাগের সঙ্গে মধ্যমার কোনো সম্পর্ক নেই। এটা ভুল। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? মধ্যমান ব্যবহারের সুবিধা হলো এটি সহজে নির্ণয় করা যায়, এটা ঠিক আছে। বি অপশনের মধ্যে দেওয়া আছে রাশিমালাগুলির বন্টনের প্রকৃতির উপর এর ব্যবহার নির্ভর করে না, এটা একটা দেখছি কি করা যায়। সি অপশনের মধ্যে দেওয়া আছে যে শ্রেণী বিভাজনের দৈর্ঘ্য পরস্পর সমান না হয় বা প্রান্তীয় শ্রেণীবিভাগ যুক্ত থাকে সেক্ষেত্রে মধ্যমার মানের উপর কোনো প্রভাব পড়ে না। ডি অপশনের মধ্যে দেওয়া আছে যে সকল তথ্য সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় না সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে মধ্যমা ব্যবহার সুবিধাজনক। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, রাশিমালাগুলির বন্টনের প্রকৃতির উপর এর ব্যবহার নির্ভর। 17 নম্বর প্রশ্ন, মধ্যমা ব্যবহারের অসুবিধা হলো অপশন এ মধ্যমা নির্ণয় করার সময় মানসমূহকে ক্রমানুসারে বিন্যস্ত করতে হয় যা সময় সাপেক্ষ, এটা ঠিক। বি হচ্ছে বীজগাণিতিক নিয়মাবলী সহজ প্রয়োগ সম্ভব নয়, এটাও ঠিক। অপশন সি এর মধ্যে আছে এর মান নির্ণয়ে রাশি তথ্যমালার প্রতিটি রাশি ব্যবহৃত হয় না যার ফলে কেন্দ্রীয় প্রবণতার সঠিক মানটি পাওয়া যায় না। তো এটার অপশন ডি হবে সঠিক উত্তর উপরের সবগুলি। আঠারো নম্বর প্রশ্ন, একটি পরিসংখ্যা বন্টনে সর্বোচ্চ কটি ভূশিষ্টক হতে পারে? একটি, দুটি, তিনটি, না সঠিকভাবে বলা যায় না। তো একটি পরিসংখ্যা বন্টনে ভূশিষ্টক হতে পারে, অনেকগুলো ভূশিষ্টক হতে পারে। তো এটা সঠিক উত্তর হবে কি অপশন ডি, সঠিকভাবে বলা যায় না। 19 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ হিসাবে ভূশিষ্টকের সুবিধা হলো, এখানে ভুল হয়েছে, আমার মিস্টেক হয়েছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হবে। হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে ভূশিষ্টকের সুবিধা হলো এটি সহজবোধ্য এবং খুব সহজে এর মান নির্ণয় করা যায়, এটা ঠিক। বি অপশনের মধ্যে আছে এর মান রাশিমালার বিস্তৃতির উপর নির্ভর করে না, এটাও ঠিক। সি হচ্ছে শিক্ষাবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের অনেক ক্ষেত্রে ভূশিষ্টক জানা বিশেষ প্রয়োজন হয়, এগুলো সবগুলোই ঠিক। তো অপশন ডি হবে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? ভূশিষ্টকের ব্যবহার হয় যখন অপশন এর মধ্যে দেওয়া আছে পরিসংখ্যা বন্টনটি স্বাভাবিক বা কোনটি সঠিক নয় বলা আছে। ভূশিষ্টকের ব্যবহার করা হয় যখন পরিসংখ্যা বন্টনটি স্বাভাবিক বা পাই স্বাভাবিক হয়, যখন পরিসংখ্যা বন্টনে কোন স্কোরটি বা দৃষ্টান্তটি অধিকবার আছে তা জানার প্রয়োজন হয়। তারপরে সি অপশনের মধ্যে আছে যখন খুব দ্রুত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের দরকার হয়। ডি অপশনের মধ্যে দেওয়া আছে যখন কেন্দ্রীয় প্রবণতার মোটামুটি একটা পরিমাপ হলেই কাজ চলে যায়। অপশন সি হবে এখানে ভুল উত্তর। না, এখানে সরি আমার বলা ভুল হচ্ছে, এখানে অপশন এ হবে ভুল উত্তর, অপশন এ, বাকিগুলো সব ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, আদর্শ বিচ্যুতি নির্ণয়ে শেফার্ড শুদ্ধিকরণ প্রয়োজন হয় যখন শ্রেণী সংখ্যা এখানে দেওয়া আছে 10-এর কম, 8-এর কম হয়, 12-এর কম হয়, না 5-এর কম হয়। তো এটা হবে 12-এর কম হয়, অপশন সি হবে সঠিক উত্তর।
22 নম্বর প্রশ্ন, বিচ্যুতির পরিমাপক হিসাবে আদর্শ বিচ্যুতি সর্বোত্তম, কারণ গড় থেকে প্রতিটি স্কোরের বিচ্যুতি নির্ণয়ে ধনাত্মক বা ঋণাত্মকতা বিচার করা হয়, এটা ঠিক। বি অপশনের মধ্যে আছে ধনাত্মক বা ঋণাত্মক বিষয়টি সমাধানের জন্য বিচ্যুতির বর্গ করা হয়। সি হচ্ছে পরে বর্গমূল করা হয়। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর করে সবগুলি। তেইশ নম্বর প্রশ্ন, পরিসংখ্যান শাস্ত্রের নিম্নোক্ত কোন কৌশলে আদর্শ বিচ্যুতির প্রয়োজন হয় না? এটা উত্তর হবে দুটি চলকের মধ্যে সম্পর্ক নির্ণয়, অপশন বি হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, স্কোরগুলিকে যে কোনো লেখচিত্রে রূপদান করতে গেলে কটি অক্ষরেখার প্রয়োজন হয়? এখানে আবার মিস্টেক হয়েছে, কটি অক্ষরেখার প্রয়োজন, এটা ত্রুটি করেছে। হ্যাঁ, তো স্কোরগুলিকে যে কোনো লেখচিত্রে রূপদান করতে গেলে কটি অক্ষরেখার প্রয়োজন হয়? এটা ভুল হয়েছে, আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা কটি হবে? এটার উত্তর হবে, এখানে অপশান দেওয়া আছে একটি, দুটি, তিনটি, পাঁচটি, এখানে সঠিক উত্তর হবে দুটি। স্কোরগুলিকে যে কোনো রেখাচিত্রকে কি একটা এক্স অক্ষর একটা ওয়াই অক্ষর, তো অপশান বি হবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, কোনো স্কোর গুচ্ছতে কতবার দেখা গেছে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করাকে কি বলে? পরিসংখ্যা বলে, অপশন সি হবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী সম্পর্কিত যে কোনো তথ্যকে অর্থবহ ও তাৎপর্য নির্ণয়ের জন্য যে শাস্ত্রের প্রয়োজন হয় তাকে বলে? এখানে দেওয়া আছে গণিত শাস্ত্র, পদার্থবিজ্ঞান শাস্ত্র, পরিসংখ্যান শাস্ত্র আর অর্থশাস্ত্র, তো এটা সঠিক উত্তর হবে পরিসংখ্যান শাস্ত্র, অপশন সি। 27 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞান কোন ধরনের তথ্যের তাৎপর্য ব্যাখ্যা করতে পারে? এখানে দেওয়া আছে গুণগত তথ্য, পরিমাণগত তথ্য। সি অপশানের মধ্যে দেওয়া আছে গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের তথ্য, আর ডি হচ্ছে নির্ভর করে রাশিবিজ্ঞানের কৌশলের উপর। তো রাশিবিজ্ঞান কী করে গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের তথ্যই পরিমাপ করতে পারে, অপশান ডি হবে সঠিক, ডি বলছে, অপশান সি হবে সঠিক উত্তর। 56 বলছি, ভুল হয়ে যাচ্ছে। স্কেল কি? এখানে দেওয়া আছে স্কেল একটি আয়তকার কাঠের দণ্ড। বি হচ্ছে যে কোনো বস্তু দ্বারা নির্মিত বিশেষভাবে দাগ কাটা দণ্ড। সি হচ্ছে পরিমাপের কৌশল। ডি হচ্ছে রাশিবিজ্ঞানে ব্যবহৃত একটি বিশেষ শব্দ। কিন্তু স্কেল হচ্ছে কি পরিমাপের কৌশল, এটা সব থেকে তাৎপর্যপূর্ণ সংজ্ঞা আর কি। অপশান সি হবে সঠিক উত্তর। তো আজকের মতো আপাতত এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে।